হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তো আজকে ক্লাস 9-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্টের যে অঙ্কগুলি আছে সেগুলি আজকে আমরা আলোচনা করব। প্রথম অঙ্কটা দেখো, x/2 + 4/3 = 1 সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে এবং y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে তা লেখো। তাহলে প্রথমে আমরা দেখছি x/2 + 4/3 এই সমীকরণে কিন্তু y এর কোনো মান নেই। তাহলে এখানে আমাদেরকে y একটা মিস্টেক আছে, হয়তো প্রিন্ট মিস্টেক করেছে। তবে এখানে y এর মান যদি না থাকে তাহলে আমরা কখনো লেখচিত্র থেকে মূলবিন্দুর ছেদ পাবো না, অর্থাৎ y বিন্দুটা y অক্ষটা লম্বভাবে থাকবে। তাহলে আমরা এটাকে 4টাকে আমরা y দ্বারা ডিনোট করে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে দেখো, প্রথমে আমরা সমীকরণটা নিয়ে নেব x/2 + y/3 = 1। তাহলে দেখো, লসাগু করলে 6, 3 2 6 3x প্লাস 3 2 6 2y = 1, বা 3x প্লাস 2y = 1। তাহলে আমরা এখান থেকে আবার 3x সমান 6 - 2y বা x সমান 6 - 2y/3। তাহলে এবার যদি আমরা এটা লেখাচিত্রের সাহায্যে করি, অর্থাৎ x আর y এর মান বার করে x এর 3টে মান আমাদের বার করতে হবে। দেখো, y এর মানটা যদি আমি 0 ধরি তাহলে x এর মান কত পাবো? y এর মানটা 0 হয়ে গেল। তাহলে 0 বলতে এটা 0 থেকে গেল, তাহলে এটা 0, 6 থেকে 0 বাদ দিলে 0, আর এবার 3 6, তাহলে 3 2 6, তাহলে 2। আবার x এর মানটা যদি আমি y এর মানটা যদি আমরা 3 ধরি তাহলে 3 করতে y এর মান 3, তাহলে 3 2 6, 6 থেকে 4 বাদ করলে 0, আর 3 উপরে 0, তাহলে 0। এবার যদি আমরা y এর মানটা এখানে +3 নিলাম, এখানে -3 যদি নিই তাহলে -3 নিলে y এর মানটা -3 মানে -6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর 6 12, 12 আর বাই 3 মানে 4। তাহলে মানগুলো দেখো, আমি বলে দিচ্ছি একবার। y এর মানটা যদি এখানে আছে 6 - 2y/3, তাহলে প্রথমে y এর মানটা 0, তাহলে 6 - 2 × 0/3, তাহলে 6 করতে 6 আর -0, তাহলে 6 - 3, তাহলে 3 2 6, তাহলে x এর মান 2 পেলাম আমি। আবার অনুরূপভাবে যদি y এর মান 3 বসাই, তাহলে y এর মানটা যদি এখানে মনে মনে 3 বসাই, 3 2 6, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে 3 2 6, তো 6 থেকে 6 বাদ দিলে 0/3, অর্থাৎ 0 হলো। এবার নেক্সট বলেছে -3 যদি ধরি y এর মানটা যদি -3, তাহলে এখানে আছে 6 2 - 3 ধরলাম বাই 3, তাহলে 6 3 2 6, মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে গেল বাই 2, তাহলে 6 6 12/2, তাহলে কেটে হলো 3 3 4 12, তাহলে 4 আসলো। তাহলে এই যে আমরা মূল বিন্দু পেলাম, বিন্দুগুলো কী কী পেলাম? বিন্দুগুলি হলো, প্রথমে পেলাম 2 0 একটা, তারপর পেলাম 0 3 0 3, তারপর একটা পেলাম 4 - 3। এটা আমরা লেখচিত্রের সাহায্যে এবার দেখাবো। তাহলে এটাকে x, এটাকে x ডট, এটাকে y, এটা y ডট দ্বারা ডিনোট করলাম। এটা x অক্ষ, এটা এই দিকটা প্লাস, y অক্ষর উপরটা প্লাস, নিচেরটা মাইনাস, আর x অক্ষর এই দিকটা মাইনাস। তাহলে এটা মূলবিন্দু সবাই যেন 0.0 ধরে করতে হয়। তাহলে আমরা মনে 1 2 3 4 5 6 7, তাহলে এদিকে 1 2 3 4 5 6 7, ওপরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5। তাহলে প্রথমে আমাদের x সমান 2, y সমান 0। তার প্রথমটা মনে রাখবে সবসময়, যে প্রথমে অঙ্ক লেটার থাকবে বিন্দুটা সবসময় x অক্ষ, তারপর একটা y অক্ষ। তাহলে আমাদের x অক্ষ 2 আছে, তাহলে আমাদের মূলবিন্দু এটা, তাহলে 1 2, এটা 2, তারপরে y সমান 0 আছে, তাহলে কিছু না, মূলবিন্দু 0, তাহলে এটাকে আমাদের 2 0 এটা। এবার নেক্সট আছে আমাদের 0 3, মূলবিন্দু 0,
y অক্ষ 3, তাহলে y অক্ষ +3 আছে মানে ওপরে যাবে 1 2 3 এই 3, তাহলে এই বিন্দুটা হলো 0 3। এবার দেখো 4 - 3, 4 1 2 3 4 4 এখানে -3 আছে, -3 y অক্ষ, -3টা গেছে y অক্ষ, তাহলে নিচে আসবে 1 2 3 এইখানে। তাহলে দেখো ছেদ বিন্দু কোথায় পাচ্ছি আমরা, এইখান থেকে দেখো পাচ্ছি আমরা, এটা। তাহলে লিখব অতএব মূল বিন্দু থেকে x অক্ষকে 2 একক, দেখো 1 2, প্রথমে 2 x অক্ষ অর্থাৎ ডান দিকে 2 একক এবং y অক্ষকে 3 একক, দেখো 3 একক y অক্ষ 1 2 3 উপরে প্লাস 3 একক, 3 একক বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের অ্যান্সার। দুয়েরটা দেখো বলেছে a⁴x = a⁴y হলে x সমান y হবে, মানে এটা হলে x সমান y হবেই। এরপর axy অর্থাৎ যেটা axy আছে এগুলো কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লেখো। তাহলে এগুলো শর্তগুলি হলে প্রথমে আমাদেরকে জানতে হবে, প্রথমেরটা হবে 1 নম্বর দিয়ে হবে এটা অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, এগুলো শর্ত, বাস্তব সংখ্যা হবে। আবার এটা ≠ 0 হতে হবে, আর x আর yটা যে xy আছে সেটাকে মূলদ সংখ্যা হতে হবে। তো প্রথমেরটা হচ্ছে এটাকে বাস্তব হতেই হবে, আর a ≠ 0 হবে, আর xyটা মূলদ সংখ্যা হতে হবে, এটা হচ্ছে শর্ত। তা নেক্সট তিনেরটা দেখো, তিনেরটা বলছে x অক্ষ এবং y অক্ষের উপর একটি করে বিন্দুর স্থানাঙ্ক লেখো যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে আমরা একটা বিন্দু নেব, যে কোনো একটা বিন্দু নিতে হবে আমাদেরকে, তাই যেটা মূল বিন্দু পাবো সেই মূল বিন্দুটা x অক্ষ এবং y অক্ষের উপর একটি করে থাকবে। তাহলে আমরা যদি এখানে x ডট নিই, এখানে y ডট, তাহলে এখানে একটা যে কোনো একটা বিন্দু নিয়ে নিতে হবে, সেই বিন্দুটাকে তোমাকে দেখাতে হবে। তাহলে একই রকমভাবে আমরা এটা নিলাম, এটা হলো x ডট y ডট, এটা মূল বিন্দু সবসময় 0.00 থেকে শুরু হয়। তাহলে এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, এইদিকে এরকম 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে তোমরা যে কোনো মান নিতে পারো। ধরো সাপোজ নিলাম আমি x এর মান ধরো 2 নিচ্ছি, তাহলে এখানে 1 2 নিলাম, আর y এর মানটা 0, তাহলে এখানে হবে 2 0। তাহলে x অক্ষ বরাবর আমি 2 0 বিন্দু নিলাম, সে একই রকম y অক্ষ বরাবর নামাতে হবে। তাহলে y অক্ষ বরাবর যদি আমি নিতে যাই তাহলে y 0, তাহলে আমাদের 2 নিতে হবে 1 2, তাহলে এটা 2, তাহলে এটা হবে 0 2। এইখানে যে x অক্ষ বরাবর যে বিন্দু নেব সেম একই রকম y অক্ষ বরাবর আমাদেরকে সেই বিন্দুটা নিতে হবে। তাহলে x অক্ষ বরাবর আমি প্রথমে নিয়েছিলাম 2 আর y অক্ষ 0, তাহলে আমাদেরকে এখানে আবার হবে 0 আর এখানে y অক্ষ 2, তাহলে 0.02 আর এখানে 2 0। তাহলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে অতএব মূল বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত x অক্ষের উপর কত পেলাম 2 0 এবং y অক্ষের উপর
0 2 বিন্দু দুটি অবস্থিত। সমদূরবর্তী বলেছে, অর্থাৎ এই সমান দেখো মূল বিন্দু থেকে সমদূরবর্তীতে করেছে আছে। তাহলে এখানে তোমরা যে কোনো মান নিতে পারো, আমি 2 নিয়েছি, তোমরা যে কোনো মান নিতে পারো, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 4এরটা করব। 4টা দেখো বলছে 3x - 2y = 5 সমীকরণটি y যে x অক্ষের আকারে প্রকাশ করে x = 5 হলে y এর মান নির্ণয় করো। মানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে y এর মান বার করতে হবে। কি করে না, x এর মান আমাকে দিয়ে দিয়েছে, x এর মানটা বসিয়ে সে y এর মানটা আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে 3x - 2y = 5। তাহলে এখানে লিখবে x = 5 ধরে, তাহলে কি হবে না 3x, তাহলে 3x সমান দেখো 5 + 2y, 5 থেকে গেল সমান চিহ্ন যদি এদিকে নিয়ে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার 3x এর মান কত আছে 5 সমান 5 + 2y। তাহলে নেক্সট 3 × 5 = 15, 5 + 2y। তারপরে তোমরা এটাকে 15, এইটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে সমান 2y। তাহলে হবে 15 থেকে, এবার যদি আমরা এটাকে 2yটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা সেম একই রকমভাবে এটা এখানে বাম দিকে এটা করতে পারবো, কোনো চেঞ্জ হবে না। এটা চেঞ্জ করতে পারলে এটা চেঞ্জ, তাহলে মাইনাস যদি নিয়ে এসছি এখানে যদি কিন্তু মাইনাস নেই, মাইনাস হবে। আবার যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হবে। তাহলে সমানের দিকে মাইনাস মাইনাস থাকলে কেটে যায়, তাহলে একই রকম দাঁড়ায়, ওই জন্য এখানে কোনো সাইন চেঞ্জ হলো না। তাহলে 2y = 10, তাহলে অতএব y = 10/2 = 5। অতএব নির্ণেয় y এর মান 5। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 5এরটা করব। 5এরটা কি বলেছে, দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখে আছে একটি অমূলদ সংখ্যা লেখো। মানে আমাদেরকে দুটি মূলদ সংখ্যা নিয়ে নিতে হবে, সেই সংখ্যাটির মধ্যে সংখ্যা রেখার সাহায্যে ওই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যা দুটি পাবো, দুটি মূলদ সংখ্যার মধ্যে দিয়ে সেই সংখ্যা দুটির মধ্যে তার মধ্যে সংখ্যা রেখায় একটি অমূলদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি আমরা দুটি মূলদ সংখ্যা মনে একটা 1-এর 3 নিলাম আর একটা নিলাম 2-এর 3, এটা তোমাদের বইয়ে করা আছে, আমি এটা আবার করছি, বুঝিয়ে দিচ্ছি তোমাদের, খুব সোজা আছে, তোমরা বুঝতে পারবে সহজে। আমরা যদি 1-এর 3কে ভেঙে আমরা কী পেতে পারি, 1 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে 0.0, 3-এ 3-এ 9, 10 থেকে 9 বাদ 1 0, 3-এ 3-এ আবার 9 দাও, 10 থেকে 9 বাদ 1, দশমিকের জন্য একটা নিচে 0 চলে আসলো, আবার 3-এ 3-এ 9। দেখো একই রকম যেতেই থাকছে কন্টিনিউয়াসলি, তাহলে আমরা ডট ডট দিতে পারবো। তাহলে এটাই সমান কি আমরা এটা লিখতে পাবো না 0.3 পৌনকণিক, যা মানে আমরা করতে পারবো না, অসীম চলতে থাকবে। তাহলে অনুরূপভাবে যদি আমি 2-এর 3টাকে করি একই রকমভাবে, তাহলে এইখানে দেখো দশমিকের জন্য 0 নিলাম, 3 6 18, 10 থেকে আবার 2, আবার দশমিক 3 0, আবার দেখো যেতে থাকবে আবার কন্টিনিউয়াস। দেখো যেতে থাকছে, তাহলে এটা একদম সেম একই রকমভাবে আমরা নিতে পারবো। তাহলে আমরা দেখলাম 1-এর 3 = 0.333, এটা যেতে থাকছে, আর 2-এর 3 সমান আমরা পাচ্ছি 0.666, এটাও যেতে থাকছে। তাহলে আমরা যেটা সংখ্যা রেখে আমরা পেলাম, এর মধ্যে আমাদের অমূলদ সংখ্যাটা বের করতে হবে, এই সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে তোমাদের খাতায় এইভাবে লিখবে, প্রথমে লিখবে 1-এর 3 ও 2-এর 3 এর মধ্যবর্তী অমূলদ সংখ্যা এমন একটি সংখ্যাকে
এমন একটি সংখ্যা হবে, এমন এক সংখ্যা হবে যা অসীম। একটু আগে বললাম। তাহলে অতএব 1-এর 3 ও 2-এর 3 এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা হলো, তাহলে কি হবে? তাহলে আমরা 1-এর 3 সমান সমান কি পেয়েছিলাম? 0.333, আর 2-এর 3 সমান আমি পেয়েছিলাম 0.666। তাহলে এর মধ্যবর্তী না আমরা সংখ্যা পেতে পারি 0.4500450045, এরকম আমরা পেতেই থাকবো, শেষ হবে না, এই ডট ডট করে পেতেই থাকবো। এটা কেন লিখলাম? কারণ 0.33 আর 0.6 এর মধ্যবর্তী এই সংখ্যাগুলি আসবে, আর কোনো সংখ্যা আসবে না, এইগুলো সংখ্যাই পরপর যেতে থাকবে। সো এটাই আমাদের অ্যান্সার। এবার নেক্সট আমরা 6টা করব। দেখো, প্রমাণ করতে বলেছে কোনো সামান্তরিকের, প্রথমটা আছে প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, 2 নম্বরটা আছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, আর 3 নম্বরটা বলে দিয়েছে বিপরীত কোণগুলির মানে সমান। তাহলে আমরা একটা সামান্তরিক নিতে হবে, তার যে একটা কর্ণ নেব, কর্ণর বিপরীত যেটা দুটো ত্রিভুজ পাবো সেটাকে সর্বসম প্রমাণ করতে হবে। তার বিপরীত যে বাহুগুলো পাবো সেগুলো আমার দৈর্ঘ্যগুলো সমান দেখাতে হবে, আর কোণ যেগুলো পাবো সেই কোণগুলো আমাদেরকে সমান দেখাতে হবে। তাহলে আমরা একটা সামান্তরিকের ছবি নিয়ে নিই। তাহলে এটা আমি এখান থেকে একটা কর্ণ নিলাম, নাম দিলাম এ বি সি ডি। তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, দেয়া আছে, এইভাবে লিখবে, প্রদত্ত বা দেয়া আছে, দেয়া আছে ABCD হলো একটি সামান্তরিক। ABCD একটা সামান্তরিক যার AB সমান DC, এই বাহুটা সমান। তাহলে আমরা লিখতে যার AB সমান DC, এবং এই বাহুটা সমান, তাই তো? তাহলে লিখতে পারবো যার এবং AD সমান BC, এগুলো সমান পাচ্ছি বাহুগুলো। আর AC কর্ণ, দেখো AC কর্ণ সামান্তরিককে AC কর্ণ সামান্তরিক দেখো দুটো ত্রিভুজে ভাগ করেছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাই না? তাহলে দুটি ত্রিভুজ কি আছে আমাদের? ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC বা CDA, ACD বা CDA, দেখো ত্রিভুজ CDA এতে বিভক্ত করেছে, এটা আমাদের দেয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ 1 নম্বর দিয়ে এ ত্রিভুজ পেয়েছিলাম, ABC ত্রিভুজ পেয়েছিলাম, সেটাকে আমাদেরকে সর্বসম প্রমাণ করতে হবে, আর একটা ত্রিভুজ, অপর ত্রিভুজটা হচ্ছে CDA। এটা প্রমাণ আমাদের চেয়েছে। সেকেন্ড প্রমাণ আমাদের চেয়েছিল যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে বিপরীত বাহু কী পেয়েছিলাম না, AB সমান DC পেয়েছিলাম, আরেকটা পেয়েছিলাম BC সমান AD, এইটা পেয়েছিলাম। 3 নম্বরটা প্রমাণ করতে হবে বলেছিল বিপরীত কোণগুলি মানে সমান। আর যদি কোণগুলি আমি পেয়েছিলাম, কোণ ABC, আর একটা কোণ আছে তোমাদের, কোণটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কোণগুলি হচ্ছে ABC এই কোণটা, আবার ADC এই কোণটা, আবার দেখো কোণ আছে এই ত্রিভুজের
বিএডি, আর একটা হচ্ছে বিসিডি। এই কোণগুলো আমাদেরকে পরস্পরে আমাদের কি করতে হবে, সমান দেখাতে হবে। তাহলে দেখো এখানে কোণ এবিসি পেয়েছিলাম, ওখানে আর একটা কোণ ছিল আমাদের এডিসি, আরেকটা ছিল বিএডি সমান বিসিডি। এই কোণগুলো আমাদেরকে পরস্পরের সমান দেখাতে হবে। তাহলে আমরা প্রমাণ করব, প্রমাণ করলে ত্রিভুজ এবিসি, দেখো ত্রিভুজ এবিসি, এবিসি এই ত্রিভুজ আর ত্রিভুজ সিডি এর অনুরূপ কি আছে, কোণ এ। এই ত্রিভুজ দুটার এ সি বি এটা একটা একান্তর কোণ পাচ্ছি, এটা একটা কোণ একান্তর কোণ। কেন একান্তর কোণ? কারণ আমাদের এই যে এডি বাহুটা আর এই বিসি বাহুটা পরস্পরের সমান। অনুরূপভাবে এসিটা তার ছেদক, এসিটা যদি ছেদক না হয় তাহলে আমরা দুটোকে একান্তর কোণ বলতে পারবো না। আর এই বাহু দুটো যদি সমান না হয় তাহলে আমরা সেটা কখনোই এই দুটো কোণ আমরা কখনোই সমান বলতে পারবো না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ও ত্রিভুজ সিডি এর কোণ এসিবি সমান একান্তর। একান্তর কেন হলো আমরা বলে দিয়েছিলাম একটু আগে, আমি লিখে নিলে আর ভালো বুঝতে পারবে কেন একান্তর হলো সিডি। কেননা এখানে দিবে যেহেতু যে বাহুগুলো এডি সমান বিসি এবং এসি হচ্ছে ওর ছেদক, ওর উপর ছেদ করে যেটা গেছে সেখান থেকে আমরা একান্তর কোণ পেয়েছি, যা এসিবি আর এসিএডি সমান একান্তর কোণ। এবং অনুরূপভাবে তোমরা যদি দেখো এই কোণটা বিএসি, তাহলে বিএসি যদি দেখতে যাও এখানে আবার একান্ত কোণ এসিডি পাবো, অনুরূপভাবে এসিডি একই রকমভাবে। কেন? কারণ এটার এবি আর ডিসিটা সবসময় সমান, কারণ এসিটা ওর আর ছেদক একই রকমভাবেই। তাহলে আমরা একই রকমভাবে এটাকে লিখতে পারবো যে এবং কোণ বিএসি সমান একান্তর কোণ এসিডি। কেন একান্তর? না কারণ এবি সমান ডিসি এবং এসিটা হচ্ছে তাদের ছেদক, এসি ছেদক। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি সর্বসম্য ত্রিভুজ সিডিএ, এটা বলতে পারি। কেন? এটা কোণ, এটা দেখবে তোমাদের এএসএ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, বাহু কোণ বাহু কোণে এটা শর্তানুযায়ী, এটা হচ্ছে এই শর্তানুযায়ী এটা হচ্ছে প্রমাণিত। 1 নম্বর দিয়ে এটা প্রমাণিত লিখতে পারো তোমরা। এবার দেখো আমাদের যেহেতু এবি সমান আমরা ডিসি পেয়েছি, দুটো বাহু সমান পেয়েছিলাম, আর একটা কী পেয়েছিলাম, ও বিসি সমান পেয়েছিলাম এডি। এটা হচ্ছে তোমার ত্রিভুজের অনুরূপ বাহু, এখানে লিখবে অনুরূপ বাহু। সেই ত্রিভুজগুলো যেটা পেলাম আমরা সেই অনুরূপ বাহু পরস্পর সমান পেয়েছিলাম। তাহলে আমাদের এই 2 নম্বরটাও আমরা প্রমাণিত, অনুরূপ বাহু দ্বারা আমরা এটাকে প্রমাণ করতে পেলাম। তারপরে এবার আমাদের বলেছে আবার কি কোণ পেয়েছিলাম, কোণ এবিসি সমান কোণ এডিসি। কেন? কারণ ত্রিভুজের অনুরূপ কোণ, ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এখান থেকে আমরা আবার কোণ পেয়েছিলাম কোণ বিএসি প্লাস কোণ সিএডি, তাহলে সমান সমান এটা কী কোণ পাবো, এই দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো কোণ এই বিএসি সমান পেলাম সিএডি, তাহলে এটার সঙ্গে যদি আমরা করি তাহলে এই কোণের অনুরূপ কোণ কী পাবো, এসিবি আর একটা কী পাবো, এসিডি। তাহলে দুটো পরস্পর এটার সঙ্গে এটা করলে পরস্পর সমান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো কোণ বিএসি আর এসিডি সমান পাচ্ছি আমরা কোণ এসিবি প্লাস পেলাম এসিডি, ওই দুটো কোণ পেলাম।
তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব কোণ বিএডি সমান কোণ বিসিডি। এটা 3 নম্বর প্রমাণিত। এটা আমাদের অ্যান্সার। পরের দিন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।